কৃষকরা এখানে পাথর স্পেশালিটি স্পেশালিটি সবজিটাতে বাজারে সময় দিনাজপুরের ব্যাখ্যা করেন প্রতিটা ইউনিয়নে আমাদের একটু বড় কৃষি বাড়ি আছে। সেই বড় কৃষি বাড়িতে স্যার মানুষ পর্যন্ত একটা তার সঙ্গে আছে স্যার বস্তায় সবজি চাষ, বস্তায় আদা চাষ, তার পাশে আছে পুকুর পাড়ে স্যার আছে মাথায় সবজি চাষ এবং মধুর কিছু গাছ দেওয়া আছে এবং তার সাথে আছে 12 মাসে সবজি দেওয়া আছে। তার পাশে স্যার গ্রীষ্ম ফল বাগান স্যার রাস্তার পাশে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, বনান গাছ, তারপর আনাজি কলা আছে স্যার। আনাজি কলা স্যার সবচেয়ে সাথে জায়গায় প্রচুর চাষ তারপর 12 মাসে আম দেওয়া আছে। তারপরে জৈব কলেজের সকল না আমরা থেকে এলাকা মডেল আমরা 500 জৈব কলেজের পোকামাকড় এবং রক্ত জন্য ব্যবহার করি। এই আমি আমাদের আমরা জেলা তৈরি করছি এবং সাত বিঘার আমরা তৈরি করছি। এটা প্রতি ইউনিয়নে এখন আমাদের স্যার অনেক কিছু তো আমি এই বিষয়ে আমাদের এই প্রোডাক্টগুলো সব জায়গায় আছে। আপনারা এখানে আমাদের শহীদুল ভাইয়ের কাছে আছে, এতে আছে পাইকারি মেইন ডিলার হচ্ছে আমাদের শহীদুল ভাই, চৌরঙ্গি শহীদুল ভাই, আর ফুলবাড়ি হচ্ছে সুগন্ধ ফুলবাড়ি মন্দির। এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা কোম্পানি তারা ডেমো করে, ডেমো সেটা সিডের করে, পেস্টিসাইড করে, অন্যান্য সিনথেটিক কেমিক্যাল করে। আপনারা যদি ডেমো দেন আপনাদের কোম্পানিতে, এটা আপনার একটা সাজেশন আমাদের নতুন প্রোডাক্ট আমরা কিনে ব্যবহার করবো সেটা ফার্স্ট অফ অল আপনারা ডেমো দিবেন। এই প্রোডাক্টটা যে দেখেন সাথে সাথে ফলো এই যে পানি লাগে, এই যে যতগুলো পোকা একে বলা হচ্ছে কি মাছি পোকা, এটাও কিন্তু কামড় দেয় মানুষকে। এই যে পোকাগুলো এই গন্ধে এই যে চলে আসছে, এটা ঘুরছে, এটা বেরোতে পারবে আমাদের খাবারের ব্যবহার অন্য কিছু হবে। এবং এই যে আমাদের থাকে পানি 7 দিন পর চেঞ্জ করে, এই পানি চেঞ্জ করে এটা ইস্পাহানি যেরকম করছে। আর একটা আছে আমাদের তাদেরও খুবই ভালো এই প্রোডাক্ট আছে। আমার বেশি ব্যবহার, হ্যাঁ এটা একটু বলেন তো। রাসায়নিক সার ব্যবহার করলে জৈব সারের ভালোভাবে উৎপাদন করতে পারে এবং কীভাবে উৎপাদন করার পরে উপকরণ মিলে খাতা তৈরি করা হয়, আলাদা করতে পারে অনেক করতে পারে এবং এটা খুব ভালো মানের একটা ইলাকা, যেটা তারা আমার ভিডিও করি সেটা এখনো রাস্তার ধারে এবং আমরা স্যার দেখা
আমাদের একটা স্যার আমাদের মালচিংয়ের মাধ্যমে সবজি চাষ, আর এটা আমাদের মালচিং ছাড়াই সবজি চাষ। এখানে মালচিংয়ের মাধ্যমে সবজি চাষ করেছে আমাদের যেমন শুরুতেই আমাদের ঘাস হবে না, আগাছা হবে না, সাড়ে 700 পানি সাশ্রয় হবে স্যার। এবং আমাদের এখানে ঘাস আগাছা মানে রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এখানে আমাদের স্যার পর্যাপ্ত পরিমাণে কীটনাশক স্প্রে করা লাগবে। এটা মালচিং ভাবে করেছে আমাদের এটা হবে এবং আমাদের কিছু খরচ করবে স্যার। আর এখানে করে আমাদের সব ধরনের মালাই এখানে আসবে স্যার। একটা মালচিং কত একটা মালচিং স্যার একটা ফসলের বিভিন্ন ক্ষেত্রে স্যার একটা শুরু আলাদা ব্যবহার করতে হবে, যদি সে পরবর্তীতে সংরক্ষণ করে রাখতে পারে, যদি এর উপর খরা না দেয় স্যার, দুইবার করা যাবে স্যার, অনেক এক করে দেবে স্যার। করে কি করে মালচিং পরে স্যার ওয়েস্ট করে দিতে হবে স্যার, মাটি দিতে হবে, পুড়ে স্যার মাটি দিতে হবে, পুড়ে দিতে হবে স্যার। তারা আমাদের সাথে ওনারা এই যে ওয়েস্টেজ যে মালচিংটা সেটা তারা নিবে এবং আমাদের একটা দাম দিবে, দাম দিয়ে তারা মালচিং দিবে এবং সেটা তারা প্রসেসিং করবে। আচ্ছা, একটু যোগ করি, এখন প্লাস্টিকও তারা কিনবে, প্লাস্টিক যে পেপারগুলো প্যাকেটগুলো সেটাও কিনবে, পাশাপাশি বায়োডিগ্রেডেবল একটা বের হয়ে গেছে, এটা এমনি করতে যাচ্ছে, তাহলে আরও ভালো। এটা দেশে পপুলার হয়ে গেছে। আরেকটু রপ্তানি করছেন এখান থেকে আমি মাছটা উৎপাদন করি, যেটা এখান থেকে শুরু হয়েছে স্কুল থেকে, স্কুল থেকে নিয়ে আসে কেটে দিই, কেটে দেওয়ার থেকে মাছটা আপনার বের হয়, এটা হার্ভেস্টের সময় হার্ভেস্ট করছি। স্যার হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমি এক বছরে টোটালি 30,000 টাকা আমি না, এটা কি ছিল, আমি একটা পরিসংখ্যান আমি দিই হচ্ছে ভালো 20 শতক জায়গা যদি পরিপূর্ণ ব্যবহার করে মাসুল করে আমরা যেটা করতে যাচ্ছি বিরলে, ওরাই বলবে এটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা করতে সার্ভিস আউটলেট লিখে দেওয়া সাবজেক্টে আমাদের কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য পায় না। আবার ধরেন অনেক সময় পরামর্শের অভাবে ওরা হচ্ছে ঠিক মতো ফসল ফলাতে পারে না। তো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র সেবা থাকবে এখানে, ফসল এগুলো ভাড়ায় নিয়ে যেতে পারবে তারা। আবার হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পরামর্শ এখানে পাবে। এবং হচ্ছে কৃষি যন্ত্রের মধ্যে আপনার হচ্ছে যেমন ড্রোন দিয়ে স্প্রে ব্যবস্থা করবো আমরা একটা ড্রোন অর্ডার করছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে। দেন হচ্ছে বিভিন্ন ছোটো যন্ত্র যেগুলো একটা দুমাইতে একটা বৃষ্টি হচ্ছে, আর একটা হচ্ছে যে আপনার এই একটা স্প্রিংলার শেষ হচ্ছে এবং যখন আবার সেই সাথে আবার আপনার এই ড্রিপ ইরিগেশন শুরু হচ্ছে হলে এবং সাথে সাথে দুটো ফ্যান আছে, অ্যাডজাস্টেড ফ্যান, গরম বাতাসটা বাইরে বের করে দিবে। যখন আমি এটা যখন আমার মোবাইল অ্যাপসের মধ্যে শুরু করবো, অটো এখানকার যে পাম্প আছে অটো শুরু হয়ে যাবে। এটা আপনি বাড়ি থেকেও আপনি মেনটেন করতে পারবেন। আপনি যখন শুনবেন যে আমার টেম্পারেচার বেড়ে গেছে, জাস্ট আপনার মেশিনটা যদি মেন সুইচটা দেওয়া থাকে আপনি বাসায় বসে করতে পারবেন। এই বছর যেটা আমরা